Hello everyone, Assalamu alaikum and welcome to my channel Crafter Appi। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা একটা ডেস্ক অর্গানাইজার বানাবো। আর এটা বানানোর জন্য তোমাদের কার্ডবোর্ড বা অন্য কোনো কাঠের টুকরা এগুলো কিছু লাগবে না। আমি এখানে পিভিসি বোর্ড ইউজ করতেছি, যে তোমরা বাজারে লোকাল মার্কেটে গেলে পেয়ে যাবা। আর তোমাদের কাছে কার্ডবোর্ড থাকলে তোমরা কার্ডবোর্ড দিয়ে বানিয়ে নিতে পারো। আমি ভিডিও লাস্টে এটার সব ডিটেলস দিয়ে দেব, মানে মেজারমেন্টটা আর কি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে কিছু পিভিসি বোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পারতেছো এগুলোর যে শেপগুলো অত বেশি ইভেন না, কারণ এগুলো আমার বাসায় ছিল। আর আমি আঠার মধ্যে ইউজ করতেছিল প্লাস্টিকের পাইপে যে আঠা ইউজ করে সেটা। আর লাস্টে আমি সুপার গ্লু দিয়েও ফিনিশিং দিয়ে নিয়েছি। তোমরা এখানে B7000 গ্লু বা গ্লু গানও ইউজ করতে পারো। কোনো স্ট্রং গ্লু ইউজ করার ট্রাই করবা। আর এখানে আমি আমার বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি ভিডিও, কারণ হলো এটা আমি আমার টেবিলের উপরে করতে পারি না, আমি ফ্লোরে বসে বসে করছি। এটা অনেক রিস্কের কাজ, যেহেতু এটার মধ্যে আঠার কাজ আছে, তারপরে কাটাকাটির কাজ আছে, এজন্য আমি এটা টেবিলে করি নাই, বাইরে করছি। তো তোমরাও এটা কোনো সেফ জোনে করার ট্রাই করবা। আর এখানে আমি খালি একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি একটা কলমদানি বানাইছি, একটু ইউনিক ভাবে বানাইছি বলে এটা তোমাদের সাথে শেয়ার করা। এখানে আমি 4টা টুকরো নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে মানে একটা, তারপরে আরেক পাশে আরেকটা, তারপর ওই পাশে একটা, মানে তোমরা দেখলে বুঝতে পারবা ওইভাবে বানিয়ে নিয়েছি। আর এই বোর্ডগুলো তোমরা যেভাবে কাটবা, প্রথম হলো তোমরা এক সাইডে 2বার কাট করবা, তারপর পিছের সাইড দিয়ে একবার হালকা করে কাট করে এটা ভেঙে নিলে এটা সমানভাবে ভেঙে যাবে। আর তোমরা এটাকে এরপর কাটার দিয়ে হালকা শেপ দিয়ে নেবা, মানে যদি বেশি এক্সট্রা পার্ট থাকে সেটা আর কি কাট করে নেবা। তো এরপর আমি 4 পিস কেটে নিয়েছি। আর আমার যে এটা লম্বা আর হলো আড়াআড়ি দুইভাবে, মানে যেখানে এক্সট্রা আছে সেই এক্সট্রা পার্টটা আমি কাট করে নেব। এক্সট্রা পার্টটা কাট করার পর আমি একটার উপর একটা এভাবে এটাকে বসিয়ে নেব। এটা খুবই ইজি। আর বসানোর আগে তোমরা প্রথম যেটা আছে সেটার উপরেরটা হালকা একটু কেটে নিবা, কেটে বসাবা, তাহলে এটা একদম ফিক্সড হয়ে যাবে, কোনো রিস্ক থাকবে না তাহলে। আর এটার আইডিয়াটা মূলত আমি পিন্টারেস্টের একটা ছবি থেকে নিয়েছি, মানে অনেক খোঁজাখুঁজি করছি, আমার মন মতো পাই নাই। পরে এটা দেখে হলো আমার মনে হলো যে এটার সিমিলার কিছু বানাই। তো এটার থেকে আইডিয়া নিয়ে আমি আমার মতো করে বানাইছি, এমন না যে হুবহু কপি না। কপি না, তোমরা আবার পিন্টারেস্ট ইন্সপায়ার বা এরকম কিছু দেখলেই খালি কপি বলে দাও, এটা একটাও কপি করা না। তো তোমরা এভাবে বানাইতে পারো। পিন্টারেস্টের মেজারমেন্টটাও আমি দিয়ে দেবো, আর আমি যেভাবে বানাইছি সেটার মেজারমেন্টটাও তোমাদের দিয়ে দেওয়ার ট্রাই করব। তোমরা সেভাবে বানাইতে পারো, মানে তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো। আর এই আঠাগুলো আমার কাছে ভালোই লাগছে, কারণ এটা অ্যাপ্লাই করা খুব ইজি। খালি একটা এরকম কার্ডবোর্ডের টুকরো নিয়ে এটার উপরে লাগাইলেই হয়ে যায়, হাতটা খুব একটা ইউজ করা লাগে না। তোমরা এটার একটা পার্ট কি, মানে এটা হলুদ কালার, তো এটা শুকায় গেলে হলুদ হলুদ দেখা যায়। তো তোমরা এটার উপর দিয়ে আবার কাজ শেষ হয়ে গেলে স্প্রে পেইন্ট বা পেন্টিং দিয়ে ওগুলো হাইড করে নিতে পারো। আমি এটা এভাবেই রেখে দিছি, কারণ পয়সা নেই মেরে পাস। আর আমি এখানে বিভিন্ন বক্স, তারপরে কলমের মুখা, এগুলো দিয়ে এটার সাপোর্ট দিয়ে রাখতেছিলাম যাতে এগুলো নেমে না যায় নিচের দিক। আর এইখানের যে পার্টিশনটা ভাই, এটা করতে আমার এত কষ্ট হয়েছে, এটা করার জন্য আমার হাতও কেটে গেছে। আর এইখানে এই স্পষ্ট লাইটের মধ্যে বোঝা যাইতেছে যে আমার এখানে কিছু কিছু ভুল হয়েছে, অনেক জায়গায় মাপের ঘাটতি হয়েছে। তো তোমরা মাপ দেওয়ার সময় কাটা কম্পাসটা ইউজ করো, ওইটা অনেক ভালো কাজ করে। আমি এটা একদম শেষে যেয়ে মানে বুঝতে পারছি, আগে বুঝলে হয়তো এটা আরো ভালোভাবে আমি বানাইতে পারতাম। আমার এটা অনেক ভুল হয়েছে মাপের ক্ষেত্রে। তোমরা কাটা কম্পাস ইউজ করবে অবশ্যই। আর আমি এখানে মাপ দিয়ে দিয়ে নিচ্ছিলাম যে কোনটা কত ইঞ্চি, কিভাবে কি মেজারমেন্ট তোমাদের দেখাচ্ছিলাম। তাও আমি সবার শেষে আমি একটা ছবি দিয়ে দেব, যেটার মধ্যে তুমি পুরো মাপটাই পেয়ে যাবা। স্ক্রিনশট দিয়ে রাখো সেই ছবিটা। আর এটা তোমরা ট্রাই করবা আরেকজনের হেল্প নেওয়ার, মানে 2জন মিলে করলে এটা হয়তো আরো বেশি
ইজি হবে তোমাদের করা, একাও করতে পারবা বাট দুজন করলে আরো ভালো। আর এখন আসে সবচেয়ে স্যাটিসফাইং পার্ট, যেটা হলো অর্গানাইজ করা। তোমরা তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে অর্গানাইজ করে নিতে পারো। আমি আমার মতো করে করে নিয়েছি। এমন না যে আমার মতোই তোমাদের ডিজাইন বানাইতে হবে, আমার মতোই তোমার সবকিছু রাখতে হবে, করতে হবে। আর এটা দেখতে যেরকমই হোক, এটার মধ্যে কিন্তু অনেক বেশি স্পেস আছে, দেখে বোঝা যায় না। এটার মধ্যে আমি অনেক কিছু আটাইছি, অনেক জিনিস রাখা যায় এটার মধ্যে। তো তোমাদের বাসায় যদি পিভিসি বোর্ড থাকে তোমরা এটা মাস্ট ট্রাই করবা। কার্ডবোর্ড দিয়ে করলে করতে পারো, কিন্তু পিভিসি বোর্ড যদি থাকে তোমাদের বাসায় তোমরা এটা অবশ্যই করো। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ। তোমার যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমরা ভালো কিছু শিখতে পারছো, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এখন তোমরা এটার সিনেম্যাটিক শটটাও দেখে নাও। দেখতে পারতেছো এই সবগুলো জিনিসই তোমরা অর্গানাইজারটার মধ্যে খুব ভালোভাবে আটাইতে পারবা। এর থেকে বেশিও জিনিস তোমরা রাখতে পারবা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ এন্ড সাবস্ক্রাইব।